নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজ আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে। বন্ধুরা, সকালে উঠেই টিউশনি পড়িয়ে এই যে সংসারের কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা শুরু করে দিলাম। এই যে পড়তে দিয়ে চলে গেছে, তাই একটুখানি ঘরটাকে ভালো করে এবার ঝাড় দিয়ে নেব, পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই রান্না করতে যাব। আসলে সকালের রান্নাটা বসিয়ে রেখেই আমি এই সংসারের এই টুকিটাকি কাজগুলো আগে সেরে ফেলি, কারণ মেয়ে তো আবার 10টায় স্কুলে যাবে, তাই ওকেও তো টাইম মতন ওর খাবার জোগাড় করে দিতে হবে। তাই সকালে রান্নাটা বসিয়ে রেখেই তারপরেই আমি ঘর দুয়ার পরিষ্কার করতে আসি। কারণ জানোই তো, সকাল 6টায় উঠি আমি, উঠে বাসি ঘরটা ঝাড় দিয়েই চটঠট পাতিয়ে টিউশনিটা আমি আগে পড়িয়ে নিই। এবার ওদিকে ওই কাজটা করি বলে সকালে রান্নাটা একটু দেরি হয়ে যায়। তার জন্য রান্নাটাকে বসিয়ে তারপরে আবার ঘর দুয়ার পরিষ্কার করতে চলে আসি। আর এইদিকে আমাদের বলতে পারো মাসের বাজার করে দিয়েছে। আমি তো প্রত্যেক ভিডিওতেই বলি যে আমাদের বাড়ির ছেলেরা একবারে এনে দেয় সেই জিনিস, যে যার মতন ব্যবহার করে। এবার কারোর আগে শেষ হয়ে যায়, কারোর পরে শেষ হয়ে যায়, তাহলে তখন তার নিজের পয়সা থেকে আনতে হবে, বা বলতে পারো সংসারের যে ওরা খরচ দেবে সেই খরচটা থেকে আনতে হবে। তাহলে আমি কি করি, ওই আমার জিনিসগুলোকে একবারে একটা ড্রামের মধ্যে রেখে দিই বন্ধুরা। তাহলে কি হয়, আমার একটু যদি হিসাব করে চলি, তাহলে একটু যদি জিনিসপত্র থেকে যায়, তাহলে সংসার খরচের টাকাটা যেটা দেয় সেটা থেকে আমার তেমন একটা খরচা কমই হবে। আমি একটা টাকা জমানোর চিন্তা রাখতে পারি। এই যে দেখো, 11 প্যাকেট তেল এনেছে। সমস্ত তেলগুলোকে আমি ড্রামে ভরে নিচ্ছি, কারণ আমি যেহেতু কিছু তেল এনেছিলাম আগে, তো সেগুলো দিয়ে রান্না করব। আর ওদের আনা জিনিসপত্রগুলো আমি সব ড্রামে ভরে রাখি। এই যে 2 প্যাকেট হলুদ, 2টো সাবানের কৌটো, শ্যাম্পু, এছাড়াও অনেক মশলাপাতি এনেছে, কিন্তু সমস্তটা আর ভাগ করা হয়নি। তার জন্য যেটুক ভাগ করা হয়েছে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, আর বাকি জিনিস পরে আবার ভাগ করে দেওয়া হবে। আসলে বন্ধুরা, আমরা বড় সংসারে থাকি তো, তাই সমস্ত জিনিসই সমান ভাগে ভাগ হয়। তারপরে যে যার ভাগ নিয়ে সে তার মতন সংসারটাকে পরিচালনা করে। যাই হোক, এই যে আমার দেওয়া জিনিসগুলো আমি আমার মতন করে যত্ন করে রেখে দিই, কারণ আমার তো এগুলোকে একটু হিসাব করেই চলতে হবে। তাই জন্য আগে ড্রামেই রেখে দিই, পরে ঢালি বন্ধুরা। ঢালা বলতে পারো কৌটোগুলোতে ঢালি যখন দরকার হয় তখন, আর নাহলে আমাকে যা দেয় আমি এইভাবে ধরেই ড্রামের মধ্যে রেখে দিই। যখন দরকার হয় ড্রামটা থেকে আমি বের করে নিয়ে আবার নর্মাল কৌটোতে রেখে দিই। যাই হোক বন্ধুরা, সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে ফেলেছি। তোমাদেরকে সেই রোজকারের মতন একটাই অনুরোধ, ভিডিওটা অবশ্য লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো কিন্তু। যাই হোক বন্ধুরা, জিনিসপত্র গুটিয়ে গাটিয়ে নিয়েছি, এবার ঘরটাকে মুছে নেব। আর সকালে রান্না করছি হচ্ছে 2টো পটল ভাজা করব, আর ভাত আর ডাল সিদ্ধ, তাই সেটা আর ভিডিও করে তোমাদেরকে দেখালাম না। তাই এবার ঘরটাকে ভালো করে মুছে নিই, এবং মুছে নেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সাথে একটা কথা বলি বন্ধুরা। আমার শরীরটা খুব একটা ভালো নেই, পা দুটোতে খুবই ব্যথা। তাই ব্যথার জন্য আমার কাজ করতেও খুবই কষ্ট হচ্ছে। খোঁড়াতেই বলতে পারো একতরফা কাজ করছি। যাই হোক, 2 দিন আমি তোমাদের ভিডিও দেখতে পারিনি, আজ থেকে আবার ঠিকঠাক তোমাদের ভিডিও দেখবো বন্ধুরা। এই দেখো, পুকুরটা ছেঁচেছে, পুকুরে মাছ ধরতে নেমে গেছে। আমার ভাসুররা নেমেছে, আমার হাজব্যান্ড নামেনি, কারণ ওরও শরীরটা তেমন একটা ভালো নেই।
এই হচ্ছে বন্ধুরা পুকুরের মাছ পেয়েছি। এই পর্যন্ত না আরও মাছ ধরা হচ্ছে। এই ড্রামের মধ্যেও মাছ রয়েছে, বড় বড় শোল মাছ, শিঙ্গি মাছ, অনেক রকমের মাছ পেয়েছে। তাই আমার শ্বশুর শাশুড়ি মাছগুলোকে ড্রামের মধ্যে ভরছে, তাই ওনাদেরকেও একটু ছোট্ট করে ক্যাপচার করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো কি সুন্দর মাছ ধরে ধরে ড্রামটার মধ্যে রাখছে। বড় ড্রামটার মধ্যে রাখা হচ্ছে, পরে যখন আবার সময় হবে তখন সমানভাবে ভাগ করে সবারটা সবাইকে দিয়ে দেওয়া হবে। দেখো বন্ধুরা, শোল মাছটা সেই লাভ দিল তোমাদেরকে দেখা দেবে বলে। যাই হোক, ঘরের কাজকর্ম শেষ করে চলে এসেছি, এবার মেশিনে মাল করব। এই যে নতুন মাল এসে গেছে, নতুন মাল দিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে বন্ধুরা, মেশিনে বসতে আমার খুব কষ্ট হচ্ছে। এই দেখো আমার পা কিভাবে ফুলে গেছে, বিশেষ করে বাঁ পাটা অসম্ভব ফুলে গেছে, খুব ব্যথা। এই দেখো এত ব্যথা, আমি কি বলবো। তাই হোক, ব্যথাকে উপেক্ষা করে আবার বসে গেছি মেশিনে, কারণ মেশিনের মাল তো করতেই হবে, নাহলে মালটা যাওয়া সম্ভব নয়। তা যাই হোক, আমার কাজ করতে খুবই কষ্ট হচ্ছিল, তাও কাজটা করে যাচ্ছিলাম। কারণ সত্যি কথা বলতে এখন আমাদের কারিগরটা একটু কারখানায় কম। এখন যদি আমি ব্যথার জন্য কাজ করা বন্ধ করে দিই তাহলে আর উপায় নেই। যাই হোক, কষ্ট করেই শুরু করে দিয়েছি আবার কাজ। কষ্ট হচ্ছে বন্ধুরা, ওই কষ্টতে মুখ বুজে রেখেই কাজ করছি। দেখো, একটা মেয়ে সংসারে আসলে তার মানসিকতার সম্পূর্ণ কিভাবে পরিবর্তন হয়ে যায়। শরীরে কষ্ট থাকা সত্ত্বেও কিন্তু একটু টু আওয়াজ করিনি, কাজ করে চলেছি। যাই হোক বন্ধুরা, দেখো মালগুলো বেশ করতেও ভালো লাগছিল। মালগুলো অতটা ঝামেলার মাল না, তাই কষ্টটা কম হলেও করে যাচ্ছি। যাই হোক, কথা বলতে বলতে বন্ধুরা ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।